আচ্ছা, সাপোজ আমাদের এই ম্যাথটা পরীক্ষায় দিয়ে বললো যে এটা বাইনারিতে যোগফলটা কত হবে, বাইনারিতে এটার যোগফলটা কত হবে এটা বের করতে বললো। তো আমরা কি করতে পারি, সেই সবগুলো সংখ্যাকে প্রথমে বাইনারিতে বের করে দেন যোগ করতে পারি। সেক্ষেত্রে আমাদের 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটও লেগে যেতে পারে। তো এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে বা সৃজনশীলের কতেও আসতে পারে। তো আমরা যেহেতু ক্যালকুলেটর দিয়েই শিখছি, তো ক্যালকুলেটর দিয়েই করার চেষ্টা করি। তো আগের মতোই আচ্ছা, অনেকটাই চলে গেছে, সরি। বেজ এখানে আমাদের যেহেতু বাইনারিতে রূপান্তর করতে বলছে, সো আমরা একটা ফরম্যাটটা চেঞ্জ করে বাইনারিতে নিই। এখন আমাদের যেটা করতে হবে যে ক্যাটালগ অপশনটা আছে, এটার এই যে বেস প্রিফিক্স এটাতে যেতে হবে। এটাতে আমাদের এখানে প্রত্যেকটা দেওয়া আছে ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল। আমাদের যে প্রথম সংখ্যাটা আছে এটা দেওয়া আছে ডেসিমেলে, সো আমরা ডেসিমেলটাই বসাই। ডেসিমেল 50 প্লাস পরবর্তীতে দেওয়া আছে বাইনারি। আবার ক্যাটালগে চলে আসলাম, বেস প্রিফিক্স বাইনারি, বাইনারি দেওয়া আছে। সো অন 0 অন অন, আবার প্লাস বসালাম, দেন আবার ক্যাটালগে বেস প্রিফিক্স অক্টালে যেহেতু দেওয়া আছে, অক্টালে অক্টালে হচ্ছে দেওয়া আছে 10 প্লাস আবার ক্যাটালগ বেস প্রিফিক্স এটা দেওয়া আছে হেক্সাডেসিমেল, সো হেক্সাডেসিমেল বি 10। এবার ইকুয়েশনে চাপ দিলে এটা আমাদের এই যে বাইনারি সংখ্যাটা চলে আসছে, যে 8 বিটের সামনে শূন্যটা বাদ। তো এটাকে কিন্তু আমরা বাইনারি থেকে অক্টালেও করতে পারতেছি, ডেসিমেলে আনতে পারতেছি, হেক্সাডেসিমেলে আনতে পারতেছি। তো আজকের ভিডিওটা মূলত এতটুকুই ছিল। তো যদি কারো উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী যদি কোনো ভিডিও চান অন্য কোনো চ্যাপ্টারের উপর, তো সেটাও জানতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।